আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই যে পূর্ব পাইকপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1937 খ্রিস্টাব্দ। এই বিদ্যালয়টি বাগারপাড়ার ভেতরে একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা অনেক ঐতিহ্যের সাক্ষী। এই যে আমরা আপনাদেরকে আজকে দর্শক মণ্ডলী দেখাতে চলেছি দুইটা সুন্দর গ্রাম, যে দুইটার গ্রামের একটা হচ্ছে পাইকপাড়া গ্রাম, যেটা আপনারা অলরেডি দেখেছেন। আর এই পাইকপাড়া গ্রামের ঠিক পাশে একদম প্রপারের কাছে, বাগারপাড়া প্রপারের সীমানা পর্যন্ত প্রায়, তো এই গ্রামটি হচ্ছে কড়াইতলা গ্রাম, যেটা অত্যন্ত জনবহুল এবং জনপ্রিয় একটা গ্রাম, ছোট্ট একটা পরিসরে। এবং বাগারপাড়া চিত্রা নদীর যে শাখা জলেশ্বরের বিলের দিকে চলে গেছে কড়াইতলা এবং পাকপাড়া দিয়ে, ভেতর দিয়ে এই যে এইটা বাগারপাড়া ব্রিজের উপর থেকে শুরু করে এইটা জলেশ্বর পর্যন্ত পৌঁছাইছে। এই একই খাল, এই পাশে এসে খাল হয়ে গেছে চিত্রা নদীর শাখাটি। তো আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে কড়াইতলার বাড়িঘর, কড়াইতলা গ্রামের কিছু অংশ। এবং এই কড়াইতলা গ্রামের এই বাড়িঘর, যারা এই কড়াইতলা গ্রামের বাসিন্দা তারা আপনারা দেখেন। এর পাশে রয়েছে বাঘারপাড়ার বিস্তীর্ণ একটা অঞ্চল, ওই ওই অংশটা বাঘারপাড়ার ভেতরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কড়াইতলা 4 রাস্তার মোড়। এই মোড়টি থেকে 4টে রাস্তা চারদিকে চলে গেছে। এই রাস্তাগুলো একটা হচ্ছে বাগারপাড়ার দিকে গেছে, আর একটা হচ্ছে হাবুল্লা যে উঠেছে, এবং আরেকটা রাস্তা পাইকপাড়ার দিকে চলে গেছে, এবং কড়াইতলা দিয়ে আরেকটা রাস্তা রায়পুর রোডে যে উঠেছে। তো এই 4টা রাস্তা, এবং এটা কড়াইতলার মাঠ দর্শক মণ্ডলী আপনারা দেখতে পারছেন। আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেপালির হাসি, মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, রাখাল বাজাই বাসি কেটে যায় বেলা, চাষাভাই করে চাষ কাজে নেয় হেলা, সোনার ফসল ফলে খেতে ভরা ধান, সকলের মুখে হাসি গান আর গান। দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকুন ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই। আমরা আপনাদের দেখাতে চলেছি পাখির চোখে পুরো 2টা গ্রাম। একটা গ্রাম অলরেডি ছোট্ট পরিসরে দেখেই ফেলেছেন, বাদ বাকি সামনে আমাদের আরও ইন্টারেস্টিং অনেক অনেক সুন্দর দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করছে। সো আমাদের সাথেই থাকবেন, এই প্রত্যাশা আপনাদের কাছ থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1914 সালে। তো এই গ্রামে 2টা প্রাথমিক বিদ্যালয়, গ্রামটি আসলে অনেক বড় পাইকপাড়া গ্রাম। এবং এই যে একই সঙ্গে মাঠের একই সাথে লাগানো গ্রামের ঠিক মাঝের দিকে এবং জলেশ্বরের বিলের খুব কাছাকাছি আপনাদেরকে নিয়ে এসেছি। তো এই যে মাঠটি, এই মাঠটি হচ্ছে পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ। এবং পাইকপাড়া গ্রামের বাড়িঘর গুলো দেখতে পারবেন আপনারা। ইতিপূর্বে কড়াইতলা গ্রামের বাড়িঘরগুলো দেখেছেন, যারা কড়াইতলাবাসী তারা আশা করি শনাক্ত করতে পেরেছেন। তারা অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে আমাদেরকে জানাবেন, এবং লাইক ও কমেন্ট দিয়ে ভিলেজ স্কাইলাইন টিভির সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাকের আশীর্বাদে সুজলা সুফলা নজর কাড়া বেশিরভাগ সমতল উর্বর ভূমি দ্বারা পূর্ণ আমাদের দেশ। তো এই দেশটিতে আসলে বিধাতা অনেক তার অপার করুণা এই টোটাল আমাদের ভূখণ্ডের উপর দিয়ে বিছিয়ে দিয়েছেন একটা জালের মতো। এবং আসলেই সোনার বাংলা, যেখানে প্রতিটি কোনায় প্রতিটি জায়গায় একটা করে বীজ ফেললে সেই বীজ থেকে অটোমেটিক্যালি গাছ জন্মে। আর এই কারণেই প্রচুর ফসল আমাদের এখানে জন্মে। নদীমাতৃক বাংলাদেশ, এই বাংলাদেশের মাঠগুলো প্লাবিত হয়, নদীর সঙ্গে সম্পর্ক, বর্ষাকাল। দর্শক, এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইকপাড়ার যে প্রাচীনতম ঈদগাহ ময়দান মাঠ, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথেই যুক্ত থাকুন। দর্শক, এই ঈদগাহ ময়দানটি গ্রামবাসীর সহযোগিতায় সুন্দরভাবে নির্মিত হয়েছে। বিশেষভাবে সহযোগিতায় ছিলেন কবি মোস্তফা মাসুদ, অধ্যক্ষ আসগার আলী, বাঘারপাড়া মহিলা কলেজ, এবং সাথে আছেন জাবের আলী, ইমরান হোসেন, শিপন মিয়া সহ আরও অনেকেই। দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকবেন, ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই যুক্ত থাকবেন। দর্শক, আমরা আপনাদের প্রতিটা দিন
নতুন নতুন গ্রাম দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের কাছ থেকে আমাদের জানার খুবই ইচ্ছা যে আমাদের এই ভিডিওটা কোন কোন দেশে যায় এবং কারা কারা আপনারা এই ভিডিওটা দেখে থাকেন, আমাদের নিয়মিত ফলো করেন, আমাদের কমেন্ট সেকশনে তারা সবাই আমাদেরকে জানাতে পারেন এবং ভালো মন্দ যে কোনো বিষয় আমাদেরকে মতামত দিতে পারেন। আপনাদের মতামত আমরা অবশ্যই সুন্দরভাবে দেখার চেষ্টা করব এবং আগামী যে পর্বগুলো আসছে সেই পর্বগুলো আমরা সংশোধন করার চেষ্টা করব। দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকুন, ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই যুক্ত থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সারাদিনের কর্মব্যস্ততার পরে ক্লান্ত শরীর নিয়ে আমরা অবসাদে চলে যাই। ঠিক তখন আপনাদের হৃদয়, আপনাদের অন্তর্দৃষ্টিতে কিছুটা শান্তির পরশ এঁকে দেওয়া এবং আপনাদেরকে কিছু সময়ের জন্য পুরনো স্মৃতি এবং সবুজের সমারোহে ফিরিয়ে নিয়ে যাওয়া ও প্রশান্তি লাভ করার জন্য আমাদের এই প্রয়াস। দর্শক, আর একটা ব্যাপার না বললেই নয়, সেটা হচ্ছে আমরা প্রতি পর্বেই বলে থাকি, এটাও তার ব্যতিক্রম নাই, যেটা হচ্ছে আপনাদের বাড়িঘরগুলো দূরের থেকে পাখির চোখে আসলেই আপনারা দেখেছেন কিনা বা প্রথম দেখবেন, যাই হোক আপনারা খোঁজার চেষ্টা করবেন আপনাদের বাড়িগুলো কার কোথায় অবস্থান করছে এবং আমাদেরকে সেটা স্ক্রিনশটের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের সাথেই থাকুন দর্শক, চলে যাবেন না কোথাও, কারণ সামনে আরও অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ফুটেজ আমরা দেখাতে চলেছি। আপনাদের আমরা নিয়ে যাব সেই বিখ্যাত যশোর জেলার সবথেকে বড় বিল, সেই জলেশ্বর বিলে আমরা আপনাদেরকে নিয়ে যাব। আমাদের সাথেই যুক্ত থাকবেন। এই যে এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন পানি, হ্যাঁ। আর এই হাঁসগুলো যে কত দারুণভাবে খেলা করছে, বিশেষ করে আমি যখন প্র্যাকটিক্যালে এই দৃশ্যটা আমি দেখলাম, মানে আমি নিজে মানে অনেকটা এক্সাইটেড হয়ে গেলাম যে আসলেও এত সুন্দর মনোরম পরিবেশ এবং সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না, এই জায়গাটা আমার এত ভালো লাগছে। আসলে মিঠু, এই জলেশ্বরের বিলটা অনেক নাম করা এবং এই জলেশ্বরের বিলের নাম শুনেছে অনেক মানুষ যারা কখনো দেখেনি, আবার যারা দেখেছে। আমরা ছোটবেলা থেকে মূলত আমার গ্রামের, আমার আবাসস্থলের খুব কাছেই এই কড়ইতলা গ্রাম এবং তারপরে পাইকপাড়া গ্রাম, ছোটবেলা থেকে অনেকবার এসেছি। এখানে আসলে আগে দেখা গেছে যে বর্ষাকাল শুরু হওয়ার পরে শ্রাবণ মাসের শেষের দিকে যখন বৃষ্টি এবং নদীর পানি টোটালি এলাকা ভরে যায় এবং চারিপাশটা শুধু সাদা আর সাদা দেখা যায়। দর্শক মণ্ডলী, এই জলেশ্বরের বিলটি অনেক বেশি নাম করা একটা বিল এবং এটা অনেক বড় একটা বিল, যশোর জেলার অন্যতম বড় একটা বিল। এই বিলে শ্রাবণ মাসের শেষে যখন বর্ষা হয়ে পানি চারিদিকে থই থই করে, এই টোটাল বিলটাকে, এই মাঠটাকে তখন সাদা আর সাদা লাগে। আর এই যে সেই খালটি যেটা বাঘারপাড়া একদম ব্রিজের তল দিয়ে আঁকা বাঁকা হয়ে কড়াইতলা, তারপরে পাইকপাড়া হয়ে এই জলেশ্বরের বিলের ভেতর দিয়ে চলে গেছে, একদম জলেশ্বরের বিল শেষ। ভাইয়া, আমি আপনাকে আসলেও না থামিয়ে পারলাম না, আমি একটু থামাই। দর্শক, আমি আসলেও ওই যে একটু আগেও বললাম যে আমি আসলেও ওভার এক্সাইটেড। সো মানে এইরকম জায়গায় আমি অনেক নাম শুনছি, কিন্তু আমার এরিয়ায় বাড়ি হলেও আমার দুর্ভাগ্যবশত আমি কখনোই যেতে পারি নাই। আমার ফার্স্ট টাইম আমি প্র্যাকটিক্যালে যেয়ে দেখছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি পুরো জলেশ্বর বিলটা। এটা হচ্ছে পাইকপাড়া মোড় এবং পাইকপাড়ার পাশে রামকান্তপুর গ্রাম, যেটা শুরু হয়েছে হচ্ছে এই যে ডান দিকটা, এটা রায়পুর ইউনিয়ন। আর এই পাইকপাড়া শেষ প্রান্ত এবং এই পাইকপাড়া শেষ প্রান্ত দিয়ে আমরা আবারও আপনাদেরকে এর আশেপাশে, এই মোড়ের আশেপাশে যাদের বাড়ি আছে এবং দূর দূরান্ত পর্যন্ত সকলের বাড়ি আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনারা সকলে দেখুন এবং আসলে পাখির চোখে আপনার বাড়ি, আপনার ঘর, আপনার মোড়, আপনার গ্রাম চিনতে পারেন কিনা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সব সময় আমাদের পাশে থাকবেন, ভিলেজ স্কাইলাইন টিভির সঙ্গেই থাকবেন। দর্শক, আমরা হাজির হব কালকে নতুন কোনো এক গ্রাম নিয়ে। আপনারা আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।